আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক 31 দফা সংস্কার প্রস্তাবের মাস্টার মাইন্ড বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, আলেম দ্বীনের ভরসার স্থল, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা তারেক রহমানের ফেনীতে আসা উপলক্ষে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মহোদয়গণ, জাতীয় নেতৃবৃন্দ এবং বৃহত্তর নোয়াখালীর আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 4, রামগতি, কমলনগর এবং বৃহত্তর লক্ষ্মীপুরের 20 লক্ষ জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম গ্রহণ করুন। প্রিয় ভাইরা বোনেরা, আমরা এমন একটি রাজনীতি করতে চাই, আমরা বাংলাদেশের জন্য আমার নেতা তারেক রহমান আগামী দিনের, আগামী 50 বছরের যে রাজনৈতিক সংস্কার, অতীতের রাজনীতির যে গ্লানি, দুঃখ, বেদনা সব কিছু এক পেশে রেখে সবার উপরে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমাদের পথ চলা। কিন্তু এই পথ চলায় যিনি আজকে আমাদের সবচেয়ে পাশে থাকতেন, আমাদের প্রিয় চেয়ারম্যানকে আদর, সোহাগ, উপদেশ দিয়ে আমাদের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষাকে এক করে ভিশন 2030কে যিনি আজকে লালন করে বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতেন, আমাদের সেই প্রিয় নেত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী, আপসীর নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে আমি শুধু একটি কথাই বলতে চাই, প্রিয় ভাইয়েরা, আমরা প্রার্থনা করব মহান রব্বুল আলামিনের নিকট আমাদের প্রিয় নেত্রীকে আল্লাহ যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আজকে ব্যক্তিগত কোনো কথা নেই, আজকে আকাঙ্ক্ষা নেই, আজকে হলো পরিকল্পনা। কৃষকের জন্য আমার নেতা কি নিয়ে এসেছেন, শ্রমিকের জন্য কি নিয়ে এসেছেন, ছাত্রের জন্য কি পরিকল্পনা, শিক্ষকের জন্য কি পরিকল্পনা, কৃষক, শ্রমিক, জেলে, আলেম দ্বীন, এদেশের ইমাম মুয়াজ্জিনের জন্য আমার নেতা তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার এক একজন আজকের এই জনসভার কর্মী হয়ে সারা বাংলাদেশে বিএনপির ঝান্ডাকে আমরা উড্ডয়ন রাখবো এবং আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সমস্ত অপশক্তির মোকাবিলা করে আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি, আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 আর আমার নেতা বাংলাদেশের 18 কোটি মানুষের আশা ভরসার স্থল বিএনপির চেয়ারপারসন জননেতা তারেক রহমানের 31 দফা পরিকল্পনা নিয়ে আজকের পর থেকে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ব। আমাদের অঙ্গীকার হবে আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সকল বাধা বিপত্তি অতিক্রম করে মঞ্জিলে মকসিদে অবশ্যই আমরা পৌঁছে যাব এবং এই বাংলাদেশে আমি বিশ্বাস করি, মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, এই বাংলাদেশে আমার নেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালের নির্বাচনে যেমন প্রথম এমপি হয়েছিলেন, প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, ইনশাআল্লাহ জনাব তারেক রহমান 12ই ফেব্রুয়ারির বিজয়ের মাধ্যমে প্রথম এমপি হবেন এবং
এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হবেন, এই কথা রেখে ফেনীর নেতৃবৃন্দকে লক্ষ্মীপুরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক, প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।